সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এই সপ্তাহে আমরা প্রথম দুই কার্যদিবসে দেখেছিলাম নিম্নমুখী প্রবণতা ছিল। আমরা গতকাল দেখেছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তবে এখন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পরিমাণটা কমে এসছে। সূচক এখন পর্যন্ত প্রায় 10 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এখন আমরা দেখতে পাচ্ছি সূচক প্রায় 15 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি দিনের শুরু থেকে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 202টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 50% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। কমেছে 129টি কোম্পানি শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে 79টি কোম্পানি শেয়ারের দাম। 15 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5211 পয়েন্টে, যা আজ আমরা দেখেছি দিনের শুরুতে প্রায় 5232 পয়েন্টে ছিল। তবে লেনদেনের গতি আজ বেশ ভালো গতকালের তুলনায়। গতকাল 527 কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ এখন পর্যন্ত আরও প্রায় 1.5 ঘন্টা বাকি আছে। এর মধ্যে লেনদেনের পরিমাণ 333 কোটি টাকা দাঁড়িয়েছে। প্রথমে দেখে নিচ্ছি আমরা খাত ভিত্তিক কেমন রয়েছে আজ ঢাকা শেয়ার বাজার। এই পুরো সপ্তাহে আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতের বেশ আধিপত্য রয়েছে। আজও এর ব্যতিক্রম নয়। আজও ফার্মাসিউটিক্যাল খাতের বেশ ভালো আধিপত্য রয়েছে। মোট লেনদেনের মধ্যে 51 কোটি টাকা লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে, এবং যা শতাংশের দিক থেকে প্রায় 15.5%। দ্বিতীয় অবস্থান রয়েছে মিসেলেনিয়াস, তৃতীয় অবস্থান রয়েছে টেক্সটাইল। মিসেলেনিয়াস খাতে লেনদেন হয়েছে 36 কোটি টাকার মতো, টেক্সটাইল খাতে লেনদেন হয়েছে 35 কোটি টাকার মতো, প্রকৌশল খাতে লেনদেন হয়েছে 28 কোটি টাকার মতো, ফুড অ্যান্ড অ্যালাইড খাতে লেনদেন হচ্ছে 25 কোটি টাকার মতো। এই ছিল টপ 5 সেক্টর লেনদেনের ভিত্তিতে। মিউচুয়াল ফান্ড আজ রয়েছে ষষ্ঠ অবস্থানে। যদিও এই সপ্তাহে আমরা দেখেছিলাম মাত্র একটি কার্যদিবসে মিউচুয়াল ফান্ড মুভ করেছিল, কিন্তু আজ রয়েছে ষষ্ঠ অবস্থানে লেনদেনের ভিত্তিতে। এছাড়া আমরা দেখে নিচ্ছি যে মোট লেনদেনে হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাচ্ছে কোন কোন সেক্টরে। দর্শক, আপনারা জানেন টেক্সটাইল খাতে 58টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে 58টি কোম্পানির মধ্যে টেক্সটাইল খাতে 50টিরও বেশি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ টেক্সটাইল খাতে লেনদেন কম হলেও আধিপত্য রয়েছে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। ফার্মাসিউটিক্যাল খাতেও একই অবস্থা। ইঞ্জিনিয়ারিং খাতে কিছুটা মিশ্র রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স খাতেও 58টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় 34টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিব আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে লেনদেন বেশি হচ্ছে কোন কোন কোম্পানিগুলো, অর্থাৎ ডিএসসি টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে। 33 কোটি 15 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে বিচ হ্যাচারি, 15 কোটি 28 লাখ টাকা লেনদেন হয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডে, 12 কোটি 22 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে, 11 কোটি 91 লক্ষ টাকা লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, 10 কোটি 79 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লাফার্স হোলসিম বাংলাদেশ রয়েছে ষষ্ঠ অবস্থানে, 8 কোটি 49 লাখ টাকা লেনদেন হয়েছে। সপ্তম অবস্থান রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 7 কোটি 80 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। অষ্টম অবস্থান রয়েছে জিপিএইচ ইস্পাত, নবম অবস্থান রয়েছে শাইনপুকুর সিরামিক্স, দশম অবস্থান রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। আমরা দেখে নিলাম যে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কমেছে। শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে যে সকল কোম্পানি, সেগুলোকে বলা হয় টপ গেনার। টপ গেনারে আজ প্রথম অবস্থান দেখা যাচ্ছে ইস্টার্ন কেবলসকে। ইস্টার্ন কেবলস এখন পর্যন্ত 9.91% বৃদ্ধি পেয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে, 8.74% বৃদ্ধি পেয়েছে। ড্রাগন সোয়েটার রয়েছে তৃতীয় অবস্থানে, 8% বৃদ্ধি পেয়েছে। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড রয়েছে টপ গেনের চতুর্থ অবস্থানে, 7.69% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, যেটি টপ ট্রেডে দ্বিতীয় অবস্থানে ছিল, আজ টপ গেনারেও রয়েছে, 7.19% বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল, সপ্তম অবস্থানে রয়েছে এভিন্স টেক্সটাইল লিমিটেড, অষ্টম অবস্থানে রয়েছে লাফার্স হোলসিম বাংলাদেশ, নবম অবস্থানে রয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, দশম অবস্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল টপ গেনারে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে।
এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা দেখে নিই যে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে, এবং টপ লুজারের ক্ষেত্রেও আমরা প্রথম 10টি কোম্পানির নাম দেখে নিব। টপ লুজারে আজ যেহেতু পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, টপ লুজারের সর্বোচ্চ দর হারিয়েছে মাত্র 6.62%। আপনারা জানেন যে সর্বোচ্চ 10% পর্যন্ত কোনো একটি কোম্পানি হ্রাস পেতে পারে। আজ প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে, তাও 6.62% দর হারিয়েছে। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5% দর হারিয়েছে। বারাকা পাওয়ার এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 4.90% দর হারিয়েছে। লিন্ডেবেরি চতুর্থ অবস্থানে, 4% দর হারিয়েছে। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে, 3.5% দর হারিয়েছে। মিরাকেল ইন্ডাস্ট্রিজ ষষ্ঠ অবস্থানে, 3.35% দর হারিয়েছে। ইউনাইটেড পাওয়ার রয়েছে সপ্তম অবস্থানে, 3.17% দর হারিয়েছে। অষ্টম অবস্থানে রয়েছে KNQ, 3% দর হারিয়েছে। দশম অবস্থানে রয়েছে মুন্নু AGML, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, এটি এখন পর্যন্ত প্রায় 3% কাছাকাছি দর হারিয়েছে। AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে নবম অবস্থানে, দশম অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আমরা দেখে নিলাম টপ গেইনার, লুজার এবং টপ ট্রেডের পরিমাণ। এখন আবারও জানিয়ে দিচ্ছি সূচকের অবস্থান কেমন রয়েছে। এখন সূচক আবার প্রায় 13 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, তাও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 50% বেশি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি সূচকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতায় কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে, অর্থাৎ ইন্ডেক্স মুভারে কারা কারা রয়েছে। ইন্ডেক্স মুভারে আমরা যদি দেখি, এখন পর্যন্ত আজকে লাফার্স হোলসিম বাংলাদেশ সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করতে সাহায্য করছে, 6.40 পয়েন্ট বৃদ্ধি পেতে সাহায্য করছে। দ্বিতীয় অবস্থান রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, 2.45 পয়েন্ট বৃদ্ধি পেতে সাহায্য করছে। স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক, রবি, জিপিএইচ ইস্পাত, আল আরাফা ইসলামী ব্যাংক, রেনাটা, এই 10টি কোম্পানি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রাখছে। এখন আমরা দেখে নিচ্ছি সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে, অর্থাৎ যেই কোম্পানিগুলো খেয়াল করলে হয়তো আমরা বুঝতে পারবো যে সূচক নিম্নমুখী প্রবণতা দিন শেষে থাকবে কি থাকবে না। এর মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার প্রথম অবস্থানে, 4.45 পয়েন্ট সূচককে কমিয়েছে ইউনাইটেড পাওয়ার। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ 3 পয়েন্ট কমিয়েছে সূচককে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ 1.65 পয়েন্ট কমেছে সূচককে। ডাচ বাংলা ব্যাংক 1 পয়েন্ট কমেছে। লিন্ডেবেরি 1 পয়েন্ট কমেছে। আমরা দেখে নিলাম সূচকের কি অবস্থান রয়েছে। এখন এর পাশাপাশি আমরা দেখে নিই আজকে পত্রিকার হেডলাইন ছিল কোনগুলো, এবং যেগুলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেগুলো বলে দিচ্ছি। এক্সপ্লেইনার হোয়ার থিংস স্ট্যান্ড ইন দ্য US-China trade war. Responding to the 104% duties, Beijing said it would raise its own tariffs on US imports from 34% to 84%. World gets 90-day pause except China. US stocks soar on Trump tariff reversal. Oil prices jump. China's deflationary pressures persist as trade gloom worsens. আমরা দেখে নিলাম এটা। এখন আমরা একটু TBS-এ দেখে নিচ্ছি। TBS-এও একই নিউজ। Trump announces 90-day pause on tariffs but increases China's levies to 125%. এছাড়া আরও রয়েছে CA invites global investors to build business with social purpose. এছাড়া বণিক বার্তা একটু দেখে নিচ্ছি আমরা। আজকে বণিক বার্তায় এসছে নতুন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। বৈশ্বিক বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা। অর্থাৎ আমরা দেখে নিলাম যে আসলে আজকে ট্রাম্পের শুল্ক এবং ইনভেস্টমেন্ট সামিট নিয়ে কথা হয়েছে। আরেকটি নিউজ রয়েছে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত, যেটি নিয়ে আমাদের বিস্তারিত থাকবে নিউজে। জিডিপির প্রবৃদ্ধি হবে 3.9% এই বছরের জন্য। এটি ছিল নিউজ আপডেট। এখন আমরা সর্বশেষ সূচকটা আবার দেখে নিচ্ছি। DSEX ইন্ডেক্স এখন প্রায় 14 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,209 পয়েন্টে। লেনদেন হয়েছে 345 কোটি টাকার মতো। অর্থাৎ এখনও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজার সহ পত্রিকার হেডলাইনের আপডেট। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।